হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে আমি আজকে কি রান্না করব দুপুরের জন্য। তো এইখানে আমি আজকে রান্না করব কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজি করব আর কুমড়ো ঘন্ট করব, আর বেশি কিছু রান্না করব না। আর আমি আপনাদের সাথে আমার জীবনের কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করতে চাই। তো সেটা হচ্ছে, জীবনে আপনি সব থেকে যাকেই বেশি ভালোবাসবেন সে আপনাকে সব থেকে বেশি কষ্ট দিয়ে চলে যাবে। তো আমি আমার জীবনে এমন পরিস্থিতির শিকার। তো আমি যাকে আমার জীবনে সব থেকে বেশি মূল্য দিয়েছি, সব থেকে বেশি ভালোবেসেছি, দিন শেষে তার কাছ থেকে আমি সব থেকে বেশি কষ্ট পেয়েছি। যাকে আমি সব থেকে বেশি ভরসা করলাম, যাকে আমি সব থেকে বেশি বিশ্বাস করলাম, সেই আমাকে কষ্ট দিল। এটা আমার মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। তারপরেও কিছু করার নেই। এটাই হয়তোবা আমার ভাগ্যে ছিল, এটাই হয়তোবা আমার সাথে হওয়ার ছিল। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করার আছে, অনেক কিছুই শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই শেয়ার করলাম। তো তারপরেও চেষ্টা করতেছি নিজেকে সামলিয়ে নেওয়ার জন্য। অনেকটাই কষ্ট লাগতেছে, অনেকটাই কষ্ট হচ্ছে, ভিতরে ভিতরে অনেকটাই কষ্ট কাজ করতেছে। তারপরে প্রকাশ করার কোনো জায়গা নেই। প্রকাশ করার একটা জায়গাই ছিল, তো সেই জায়গাটাও শেষ হয়ে গেল। তো যাই হোক, কারো কাছেই প্রকাশ না করি, আপনাদের সাথেই বললাম। তো এদিকে আমার রান্না বান্না ভাজিটাও হয়ে গেছে, এখন আমি কুমড়োটাও বসিয়ে দেব। আর এই কুমড়ো তরকারি কিন্তু শরীরের জন্য অনেক ভালো, মিষ্টি কুমড়া তরকারি। আর এই মিষ্টি কুমড়া তরকারিটা আমার অনেকটাই পছন্দ করি, আর এই তরকারি দিয়ে আমি অনেক ভাত খেতে পারি। আমার অনেক পছন্দের একটা তরকারি মিষ্টি কুমড়া। আর মিষ্টি কুমড়া যেভাবেই দেন না কেন আমি সেভাবেই খেতে পারি। তো যাই হোক, আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমি যেহেতু আপনাদের মাঝে নতুন, আর নতুন করে ইউটিউবে চ্যানেল খুলছি, ভিডিও আপলোড করতেছি, তো আমি ভালোভাবে কিছুই জানি না কিভাবে কি করতে হয়। তো সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।